আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি চকলেট সসের রেসিপি নিয়ে এসেছি। এই চকলেট সসটা আপনারা কেক এবং কোল্ড কফি বানাতে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করে নিই। এখানে আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি। যেটাতে আপনারা বানাবেন সেটাতেই নেবেন, এক্সট্রা কোনো বাটির প্রয়োজন পড়বে না। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুটও দিতে পারেন। তার সাথে আমি 1.5 টেবিল স্পুনের মতো কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। এটা আনসুইটেন কোকোয়া পাউডার। তার সাথে আমি 3 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 1/4 কাপের মতো পানি নিয়েছি। পানিটা আমি দিয়ে দিব। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুব ভালোভাবে উইক্স করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। উইক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম। খুব ভালো মতো নেড়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা একদম লো হিটে রান্না করতে হবে। এবং এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের জন্য নিচে কিন্তু লেগে যাবে। এটা হতে থাকুক। এর সাথে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। তার সাথে আমি 1 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনাদের কাছে যদি এটা না দিতে চান তাহলে 1 চামচ মালাই দিলেও কিন্তু চলে যাবে। এটা খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে দিলাম। আজকে যে চকলেট সসের রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু কোনো ধরনের চকলেট ইউজ করছি না, এবং খুব কম খরচেই কিন্তু আপনারা অনেকগুলো চকলেট সস রেডি করে নিতে পারেন। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। দুধের মিশ্রণটা দেওয়ার পরপরই দেখবেন কালারটা কিন্তু একটু হালকা হয়ে আসবে, এবং আর 2 মিনিট কিন্তু রান্না করলে এটা কিন্তু ঘন হয়ে আসবে। ঠিক 2 মিনিট পর দেখুন এটার ঘনত্বটা কীরকম হয়েছে। এটা খুব ঘন হয়ে এসেছে। এটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরোটা কিছু জমাট বেঁধে যাবে। আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখবেন এটার ঘনত্বটা কীরকম হতে হবে। আমি এটার সাথে একটু ফ্লেভার অ্যাড করব, তাই আমি 2 টেবিল স্পুনের মতো কফি ফ্লেভারটা দিয়ে দিচ্ছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখতেই দেখতে কিন্তু এটা রেডি হয়ে এসেছে। এর বেশি আর আমি রান্না করব না। এখন আমি এটাকে নামিয়ে দিব। সো তৈরি হয়ে গেল আমার চকলেট সস রেসিপি। দেখুন কতটুকু উপকরণ দিয়ে এবং কত কম উপকরণ দিয়ে কতগুলি চকলেট সস আমরা রেডি করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।